প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের সুস্থ চর্চা শুরু হয়েছে বলে জানিয়েছেন সরকার প্রধানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। অথচ বিরোধী পক্ষ সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদ্গার করছে বলে অভিযোগ তার। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, মানুষ এখন নির্বিঘ্নে কথা বলতে পারছেন। এ সময় স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। ঈদুল ফিতরের তিনি বলেন, মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে নতুন দিশা দিয়েছেন। স্বাধীনতার পর যারা এই অর্জনকে দুর্বল করতে চেয়েছিল তারা পরাজিত হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যে দিশা দিয়েছিলেন, সেই দিশায় ছাত্র, শ্রমিক, কৃষক, মজুর এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মানুষ এখন নির্ভয়ে কথা বলতে পারছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ বিরোধীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে কুৎসা রটনা করছে। মানুষের প্রাণ ভরে কথা বলা, সত্য উচ্চারণ করা যে পরিবেশ, সেটি তো গণতন্ত্রের প্রধান শর্ত। সেই অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলেছেন, এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপির। নতুন গণতন্ত্রের পথ চলায় সবার সহযোগিতা চেয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।